নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আচ্ছা, তোমাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। সেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের এইমাত্র নোটিফিকেশান বেরিয়েছে। না শূন্যপদের নোটিফিকেশান না, মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান বেরিয়েছে এবং তার মধ্যে কিছু চেঞ্জেস আছে যেটাতে তোমাদের অনেকেরই অনেক উপকার হবে। তো সেই কী পয়েন্টসগুলো আমি একটু বলে দিতে চাই। প্রথমে হচ্ছে তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা চেঞ্জ হয়েছে। আগে যেমন প্রিলি মেন্স ছিল, এখন আর এখানে সেসব কিছু নেই। একটাই মাত্র এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম। তো তোমাদের প্রথমে 85 মার্কসের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে, নির্দিষ্ট কাট অফ মার্কসকে অতিক্রম করে তাদের পিএমটি পিইটি নেওয়া হবে। তারপরে যারা পিএমটি পিইটিতে কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং অবশেষে মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা যে ফার্স্ট রিটেন এক্সাম দিয়েছিলে তার মার্কস আর ইন্টারভিউয়ের মার্কস, এই দুটো মার্কস অ্যাড করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, আগে যেরকম ছিল রিটেন এক্সাম তোমাদের 85 মার্কস হতো মেন্সে, তো এখানে সিঙ্গেল এক্সাম ওটা 85 মার্কস হবে আর ইন্টারভিউ 15 নম্বরের হবে। আর পিএমটি পিইটিতে যেরকম আগে যাদের ছিল যেরকম যাদের হাইট ওয়েট ছিল ছেলে এবং মেয়ে সেরকমই থাকছে। তোমরা যেটা রিসেন্ট দেখেছো কেবি কনস্টেবলের থার্ড জেন্ডারদের জন্য যে হাইট ওয়েট একটা দেওয়া হয়েছে সেটাও সেম থাকছে এবং গোর্খা গাড়ওয়ালি এসটিদের জন্য যে ছাড় দেওয়া ছিল সেটাও সেম থাকছে। কিন্তু এখানে একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য হাইটে 5 সেমি ছাড় আর ওয়েটে 5 কেজি ছাড় দেওয়া হয়েছে। আর ছেলেদের জন্য চেস্টও 5 সেমি ছাড় দেওয়া হয়েছে, মানে এক্সেমটেড ক্যাটাগরি ছেলেদের জন্য উইদাউট এক্সপেনশন চেস্টে 5 সেমি ছাড় দেওয়া হয়েছে। তো এটা তোমাদের জন্য কিন্তু যারা এক্সেমটেড ক্যাটাগরি তাদের জন্য কিন্তু খুব বড় একটা অপরচুনিটি, খুব বড় একটা সুযোগ। এবার হচ্ছে অনেকের মাথায় কোয়েশ্চেন আছে যে এক্সেমটেড ক্যাটাগরি কারা। তারা কিন্তু এসটি, এসসি বা ওবিসি এসব ক্যাটাগরি কিন্তু না। এক্সেমটেড ক্যাটাগরি হচ্ছে তারা যাদের হয়তো ধরো সরকারি কোনো প্রকল্পে জমিদান করেছো বা তাদের জায়গায় সরকারি কোনো প্রকল্প গড়ে উঠেছে বা কারোর বাবা মা হয়তো পুলিশে কর্মরত অবস্থায় মারা গেছেন, তো তাদের ছেলে মেয়ে হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরির হবে। তো তাদের একটা সার্টিফিকেট থাকে এক্সেমটেড ক্যাটাগরি বলে, তাদের হাইটে 5 সেমি ছাড় এবং ওয়েটে 5 কেজি ছাড় এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু চেস্টে উইদাউট এক্সপেনশন 5 সেমি ছাড়। তো এটা কিন্তু খুব বড় সুযোগ এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য। আর বাদ বাকি যাদের হাইট ওয়েট যেরকম ছিল সেম থাকছে। মানে ধরো একটা ইউআর ক্যাটাগরি বা এসসি ওবিসি মেয়েদের যদি 160 সেমি লাগে, তো এক্সেমটেড ক্যাটাগরি একটা মেয়ের কিন্তু লাগবে 155 সেমি হাইট আর ওয়েটও 5 কেজি কম। সেদের ক্ষেত্রে সেম, নর্মাল হচ্ছে 167 সেমি লাগে, তাহলে এক্সেমটেড ক্যাটাগরি লাগবে 162 সেমি, মানে 5 সেমি ছাড় পাচ্ছে। হাইটে ছাড় পাওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার। আচ্ছা, এবার তোমাদের বলে দিই যে মেরিট লিস্ট বলে দিলাম কীভাবে তৈরি হবে। এবার বলে দিই যেহেতু সিঙ্গেল এক্সাম তোমাদের, তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকবে। অ্যাডভান্টেজ কী থাকবে, এটা যেহেতু সিঙ্গেল এক্সাম হচ্ছে, প্রিলিমিনারি ঝামেলা থাকছে না, তোমাদের প্রসেসটা কিন্তু অনেক ফাস্ট হবে, মানে টাইমটা বেঁচে যাবে। তো আগে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়তো 2 বছর টাইম লাগবে, এখন সেটা হয়তো 1 বছর কি 1.5 বছর লাগবে। তাহলে তোমরা তাড়াতাড়ি জয়েনিং পেয়ে যাচ্ছ, তোমাদের বেকারত্বের তখন তাড়াতাড়ি বুঝে যাচ্ছে। এবার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, সেটা হচ্ছে ধরো আগে যেরকম প্রিলি ছিল, হয়তো প্রিলিতে কেউ খুব একটা ভালো দিতে পারলে না, সে প্রিলি এক্সাম দিয়ে এসে মেন্সের জন্য খুব খাটার পর প্রিলিতে সে মাথায় পাস করে গিয়ে পিএমটি পিইটিতেও পাস করে গিয়ে মেন্সটা দুর্দান্ত দিয়ে অবশেষে মেরিট লিস্টে তার নাম দেখতে পেলো। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগ থাকবে না। এখানে একটাই এক্সাম, ভালো দিলেও ওতেই হবে, খারাপ দিলেও কিন্তু প্রথমেই তোমরা কম্পিটিশান থেকে ছিটকে গেলে। তাই তোমাদেরকে সেই কথাটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, যেখানে তোমরা সেকেন্ড চান্স কিন্তু পাবে না। যদি তোমাদের ফার্স্ট এক্সামই খারাপ হয়ে যায়, পিএমটি পিইটিতেই ডাক পাবে না, তো আর কি কম্পিটিশানে থাকবে। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। একটাই এক্সাম, ওটাকেই মেন্স ভেবে দিতে হবে এবং ওই একটা এক্সামকেই যেন এত ভালো করে দাও যেন জীবনের সেরা এক্সামটা তোমরা দিয়েছো। তো তোমরা যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে চাও তারা একদম এই যখন থেকে এই ভিডিওটা দেখতে শুরু করবে বা দেখবে, দেখার পর থেকেই এটা মাথায় গেঁথে নাও যে এটাই তোমাদের লাইফের লাস্ট এক্সাম, এরকম মনে করে দেবে। তাহলে দেখবে খুব হার্ডওয়ার্ক করার শক্তিও আসবে এবং এক্সামও খুব ভালো হবে। হ্যাঁ, আবার অতিরিক্ত চাপ নিয়ে দিও না যে এটা ভালো দিতেই হবে আমাদেরকে, মানে আউট অফ 85 80 পেতে হবে, এরকম আবার চাপ নিয়েও দিও না। একদম নিজের বেস্টটা দাও, একটু টাইম ওয়েস্ট করো না, খুব পড়াশোনা করো, কারণ এখন কিন্তু কম্পিটিশান অনেক হাই। তোমরা রিসেন্ট এক্সামগুলোতেও দেখতে পাচ্ছ কাট অফ মার্কস কীভাবে হাই যাচ্ছে। যেহেতু সিঙ্গেল এক্সাম তোমাদের হাতে অনেকটা টাইম বেঁচে গেল, তো তাড়াতাড়ি তোমরা জয়েনিং লেটার পেতে চলেছো। যারা মানে আপকামিং কনস্টেবল হতে চলেছো তাদের জন্য কিন্তু এটা খুব বড় সুখবর। তাই খুব ভালোভাবে প্রিপেয়ার থাকো। কবে ফর্ম বেরোবে, কবে, এখন ফর্ম আসছে না
না কেন এইসব না ভাবনা চিন্তা করে তোমরা পড়াশোনাটা খুব ভালো করে করো। ফর্ম কিন্তু ঠিক টাইমে বেরিয়ে যাবে, আর পিআরবিও ঠিক টাইমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। তাই তোমাদের হাতে যেটা আছে পড়াশোনা শুধুমাত্র সেটা করো, সেটা চালিয়ে যাও। সাকসেস পেতে গেলে কিন্তু হার্ডওয়ার্কের বিকল্প কিছু নেই। তো এটুকু, থ্যাংক ইউ।